यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আমি প্রবল পরাক্রমশালী পিতামহ ভীষ্ম। মহাভারতের প্রতিটি শব্দে বাক্যে ছত্রে এভাবেই আমি পরিচিত। ওই সময়ে আমি ছিলাম হস্তিনাপুর তথা ভারতবর্ষের একচ্ছত্র অধিনায়ক। অনেকটা সময় পার করে আসবার পর আমার যুক্তিবোধ আমাকে প্রশ্ন করে, সত্যি কি আমি তাই ছিলাম? কারণ সেই সময়ের সব থেকে বড় শক্তি তো বড় হয়ে উঠছিল গোকুলের নন্দরাজার গ্রামে। হ্যাঁ, এই বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ শক্তির আবির্ভাব হয়েছিল এই মহাভারতের সময়। আমি একদিকে যেমন হস্তিনাপুরের শাসন রাশ ধরেছিলাম আমার এই শক্ত হাতে, অন্যদিকে মথুরার অসুর নাশ যজ্ঞ সংগঠিত হচ্ছিল অমোঘ অদ্ভুত সেই শক্তির হাতে। পরবর্তীকালে যে শক্তি সময়ের কক্ষপথে ঘুরতে ঘুরতে আছড়ে পড়বে মহাভারতের পবিত্র ভূমিতে। রোহিণী দিদি, তুমি কানাইকে ভালো বলো ঠিক, আসলে কিন্তু ও খুব দুষ্টু। দেখেছো কিভাবে আমাদের সহজ সরল বলাইটাকে দৌড় করাচ্ছে? বারবার পুতুলটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর বলাইকে বারবার সেটা তুলে আনতে হচ্ছে। তাতে কি হয়েছে? তুই একবার বলাইয়ের মুখখানা দেখেছিস? বলাইকে দেখে কি তোর একটুও দুঃখী বলে মনে হচ্ছে? ওর বরং ভালোই লাগছে মনে হচ্ছে। আরে এটাই তো ওদের খেলা। শোন, তুই শুধু শুধু আমার কানাইকে দোষারোপ করবি না বলে দিলাম। তুমি তো কানাইয়ের কোনো দোষই দেখো না। আমি এখন থেকেই বলছি, তুমি দেখো এর দুষ্টুমির জন্য আমার বলাইটাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে। আর বলাই সেটা মনের আনন্দে করবে। আচ্ছা বাবা, হয়েছে। আমাদের কানাই আর বলাই দুজনেই খুব ভালো। একদিন দেখবে সারা পৃথিবী ওদের দুজনের জয় জয়কার করবে। এটা কিন্তু আমারও মনে হয়। এ হলো আমাদের কানাই বলাই জুটি। আরে নাও নাও, ওদের দুজনকে ওদের মতো একটু খেলা করতে দাও। কোলে উঠে কেমন হাঁসফাঁস করছে দেখো। আচ্ছা, যমুনা স্নানে সেই যে দুর্ঘটনার পরে আর কোনো কিছু ঘটেনি তো? না না, আর তেমন কোনো কিছু ঘটেনি। কিন্তু না ঘটলে কি হবে রোহিণী দিদি? মনটা আমার সারাক্ষণ ভয়ে কাঁটা হয়ে থাকে। যশোদা, তুই অত চিন্তা করিস না। ঈশ্বর আমাদের কানাইয়ের চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছেন। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই সেই সুরক্ষা বলয় ভেদ করে কানাইয়ের ক্ষতি করে। পুতনা রাক্ষসীর বেলায় দেখলি না? কি বাছা, খিদে পেয়েছে? আর শুধু পুতনাই বা বলি কেন, যমুনা স্নানের ঘটনার কথা তো শুনলাম। এখানেই তাহলে গরুর গাড়ির ছদ্মবেশ ধারণ করে থাকা যাক। দোলনাটা কোথায় রেখে যাই বলো তো? এই তো এখানে রাখতে পারো দোলনাটা।
অত বড় একটা গাড়ি ভেঙে পড়লো, তবুও একটা আঁচড়ও লাগলো না কানাইয়ের গায়ে। তুমি দেখো আমাদের কানাই একদম ঠিক থাকবে। হ্যাঁ রে, তুই কোনো চিন্তা করিস না। আর শোন, এখন যা তো কানাইকে খাওয়ানোর ব্যবস্থা কর। ওই যে ওদিকে দেখ, নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, তাই তো খেলা ছেড়ে বারবার মাখনের হাঁড়ির দিকে চলে যাচ্ছে। দেখ, দিনান্তের সূর্য অস্ত যাচ্ছে। সূর্যেরও ক্ষমতা নেই মেয়াদের থেকে এক মুহূর্ত বেশি থাকার। তাহলে ওই পাপিষ্টের সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া দিনের পর দিন বেঁচে থাকার? তার চেয়ে আমারই বরং উচিত ছিল ওই বিষ ফলের গাছটাকেই সমূলে উৎপাটন করা। যেদিন ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভে আমার ঘাতক জন্মাবে, সেদিনই উচিত ছিল নিজের এই দুই হাতেই দেবকীর টুটি টিপে হত্যা করা। তা না, শুধু শুধু একটি শিশুর জন্য কতগুলো শিশুর রক্ত লেগে গেল এই হাতে। ছি, কত নোংরা হয়ে গেল আমার হাত দুটো। এত চেষ্টা করেও তো কার্য সম্পাদিত হলো না। পুতনা শকটাসুরের মতো ভয়ঙ্কর দানবরাও অকৃতকার্য। গোকুলবাসী, ওই শিশুকে মাথায় তুলে রেখেছ, তাই তো? এবার দেখো তৃণাবর্ত কিভাবে সেই শিশুকে আকাশ থেকে মাটিতে ছুঁড়ে ফেলে। তোমাদের চোখের সামনেই কিভাবে ওই ছোট্ট কচি মাথাটা দইয়ের হাঁড়ির মতো তৃণাবর্ত। প্রণাম মহারাজ। এত দেরি? পশ্চিমের জঙ্গল শেষে যে শৈলরাজি আছে সেখানেই বিশেষ কিছু কাজে গিয়েছিলাম মহারাজ। আপনার জরুরি তলব পেয়ে ঝড়ের বেগে এখানে এসেছি। বলুন মহারাজ, এই অধম আপনার জন্য কি করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এর আগেও আমি দুজনকে এই কাজের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তারা দুজনেই অসফল হয়েছে। দুজনেই অসফল হয়েছে? শুধু অসফল নয়, আমার এই মুখ পুড়িয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। মৃত্যুর জন্য এত যে কিসের তাড়া ছিল আমি জানি না। আমি যেন মৃত্যুদণ্ডতে কার্পণ্য করি। তারা কারা মহারাজ? আর সেই কাজটাই বাকি? পুতনা এবং শকটাসুর গোকুলের দলপতি নন্দের ঘরে পালিত এক শিশুকে হত্যা করতে গিয়ে তারই হাতে তাদের মৃত্যু হয়েছে। ভাবো কি কাণ্ডজ্ঞানহীন অপগণ্ডের দল। কি বলছেন মহারাজ? এত ক্ষমতা কোথা থেকে আসবে? না 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 না, তা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু এইটুকু চাই যে তুমি সত্তর সেই শিশুকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। না হলে আজও কিন্তু মৃত্যুদণ্ডে আমার কার্পণ্য নেই। আশা করি বুঝতে পেরেছ। যথাজ্ঞা মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কালই যাব সেখানে, আর কাল সূর্যাস্তের পূর্বেই আপনি সুসংবাদ পেয়ে যাবেন মহারাজ। যাও যাও যাও, সফল হয়ে ফিরে এসব বড় বড় কথা বলো। মহারাজের জয় হোক।
দেবকী, দেবকী, কথা শোনো আমার। এভাবে কেঁদো না। প্রতি মুহূর্তে এভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। 8 সন্তানের জননী আমি। এ সময় আমার সারা ঘর শিশুদের হর্ষধ্বনিতে মুখরিত হবার কথা। প্রত্যেকটা মুহূর্ত আমার সন্তানদের চাঁদপানা মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়ার কথা। সেখানে সেখানে আজ আমি রিক্ত হাতে এই বদ্ধ কারাগারের মধ্যে পড়ে আছি বছরের পর বছর। আমার কোল আজ শূন্য, আর আপনি আপনি আমায় কাঁদতে মানা করছেন। আমি তোমার কষ্টটা বুঝি দেবকী। আমার নিজেরও কি বুকের ভেতরটা প্রতি মুহূর্তে তোলপাড় করছে না? পিতৃস্নেহ কি মাতৃস্নেহ অপেক্ষা কিছু কম? তবুও তো আমি চুপ করে আছি, দাঁতে দাঁত চেপে মৃত্যুর অধিক কষ্ট সহ্য করে চলেছি, শুধুমাত্র একটা দিনের অপেক্ষায়। কোন দিনের? যেদিন আমার সন্তান আমাদের সব দুঃখের অবসান ঘটাতে মথুরায় আসবে। না 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 না, সে আমি চাই না। আমাদের যা হয় হোক, আমি কখনোই চাই না আমার বাছা এই মথুরায় আসুক, মহারাজ কংসের মুখোমুখি হোক। তুমি কি জানো না আমার দাদা কি নিষ্ঠুর? মুহূর্তে আমার মানিককে হত্যা করবে। তুমি কি আকাশবাণীর কথা ভুলে যাচ্ছ দেবকী? মনে রেখো, আকাশবাণীটা যদি সত্যি না হতো তবে প্রবল পরাক্রমশালী কংস কখনোই একটা সদ্যজাত শিশুর কারণে এত উতলা হতো না। তুমি ওর চোখে মৃত্যু ভয় দেখতে পাওনি দেবকী? আমি তো স্পষ্ট দেখেছি। মনে রেখো, আমাদের সন্তান শুধু আমাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে আসবে না, কংসকে ধ্বংস করে এই রাজ্যে শান্তি ফিরিয়ে দিতে আসবে। জানি না, আমি জানি না, তবু বড় ভয় হয় গো, বড় ভয় হয়। হ্যাঁ গো নন্দরানী, আমাদের কানাইকে কোথায় রেখে এলে? কানাইয়ের বাবার কাছে? না গো, আজ উনি গেছেন পাশের গ্রামে বৈদ্যমশাইয়ের কাছে। তা হঠাৎ বদ্যিমশাইয়ের কাছে কেন গো? কানাইয়ের শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক আছে তো? না না না, কানাইয়ের জন্যে নয়, গোয়ালে 2টো গরুর শরীর বড় দুর্বল, ওদের জন্যই ওষুধ আনতে গেছে। তাই বলো? আমি ভাবলাম কানাই ঠিক আছে কিনা। আসলে আজ সকালে খুব ভালো মাখন উঠেছে, তা কানাইয়ের জন্য এক বাটি আলাদা করে তুলে রেখেছি। বিকেলবেলা গিয়ে দিয়ে আসবো খন। আচ্ছা, তোমরা এসব কেন করো বলো তো? রোজ রোজ মাখন তুলে কানাইকে দিয়ে দিলে তোমাদের ব্যবসা হবে কি করে বলো তো? এই সেদিনও ও 1 হাঁড়ি মাখন দিয়ে গেল। ও আবার কি কথা নন্দরানী? না হয় আমাদের খুব বেশি সামর্থ্য নেই, তা বলে কি কানাইকে ঘরে তোলা 1 হাঁড়ি মাখনও খাওয়াতে পারবো না? ও মা, আমি কি তাই বললাম নাকি? মাখন তো ঘরে খাই, তাই বলছিলাম আর কি। এই, তোমাদের সবার জল ভরা হলো গো? আকাশের দিকে একবার তাকিয়ে দেখো দেখি, কেমন কালো করে এসেছে। তাড়াতাড়ি চলো সবাই, মনে হচ্ছে বিরাট কোনো দুর্যোগ আসতে চলেছে। আমার কানাই বাড়িতে একা আছে, উঠোনে বসে খেলছে। আমি বাইরে দিয়ে দরজা বন্ধ করে এসেছি। হে ভগবান, তাহলে তো বৃষ্টি নামলে কানাই ভিজে যাবে। শিগগির চলো সবাই। সুবল ভাইয়া, বলো। শিগগির বাড়ি চলো, ওদিকে নয়নের ঘরে চাল উড়ে গেছে। বলো কি? এক্ষুনি আসছি।
কানাই কানাই ও কানাই রে কোথায় গেলি বাচ্চা কানাই মহারাজ কংসের দুশ্চিন্তার একমাত্র কারণ তুই। তোকে বিনাশ না করলে আমার শান্তি নেই। আজ তোকে এমন মৃত্যু দেব যে সকলে সকলে শিউরে উঠবে। মাঝ আকাশ থেকে ছিটকে ফেলবো ওই শক্ত মাটিতে। ছোট্ট মাথাটা টুকরো 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 হয়ে যাবে। ইয়া, ইয়া, ইয়া। অবোধ বালক, তুই কি ভাবছিস তোর এই দুর্বল হাত দিয়ে আমার গলা টিপে মারবি? দেখি এত ভারী লাগছে কেন? এই গলা ছাড়, গলা ছাড়, আমার গলা ছাড়। আমার 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 দম বন্ধ হয়ে আসছে, কি প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। এই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। তোর পায়ে পড়ছে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আমি আর তোকে বইতে পারছি না। তুই তুই আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। তাহলে তাহলে আমিও আর তোকে তোকে কিচ্ছু করবো না। যশোদা, তুমি এখানে কি করছো? কানাই কোথায়? কানাইকে কার কাছে রেখে এসেছো? কি হয়েছে বলবে তো? কানাই কোথায়? কানাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? কানাইকে বাড়িতে রেখে জল আনতে গিয়েছিলাম, সেই সময় ঝড় উঠলো। আমি তাড়াহুড়ো করে বাড়িতে ফিরলাম, ফিরে এসে দেখি কানাই কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজেছি। নেই মানে? উড়ে গেল নাকি? আমার তো তাই মনে হচ্ছে গো। রাক্ষসের ঝড়টা মনে হয় আমার কানাইকে উড়ে কোথাও নিয়ে চলে গেছে। আমি কি আমার কানাইকে আর কখনো খুঁজে পাবো না? আমার কানাই। তুমি এখনই এত ভেঙে পড়ো না যশোদা। চলো চলো, আমরা একটু খুঁজে দেখি। ওই তো ওরা এদিকেই আসছে। ও নন্দরাজা, তোমার খোঁজেই যাচ্ছিলাম তোমার বাড়িতে। আমাদের কানাইকে কোথাও দেখেছো গো? আমরা ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কানাইয়ের খবর দিতেই তো যাচ্ছিলাম তোমার কাছে। কানাইয়ের খবর? কি হয়েছে ওর? কোথায় আছে ও? কোথায় আছে? নিজেদের চোখে দেখবে, চলো না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। সাবধানে এসো যশোদা। চলো চলো। ওই দেখো তোমাদের কানাইকে। কানাই! মানিক আমার কোথায় চলে গিয়েছিলিস তুই? এরকম ভাবে মাকে কষ্ট দিতে হয়?
কানাই বাবা, তুই ঠিক আছিস তো? এই দানবটা তোকে কোনো আঘাত করেনি তো? আমাদের কানাইকে আঘাত করা এত সহজ নয় নন্দরাজা, বরং আমাদের কানাই এই ভয়ঙ্কর দানবকে জব্দ করেছে। কানাইয়ের মাথার ওপর ভগবানের হাত আছে নন্দরাজা, ওর চিন্তা স্বয়ং চিন্তামণিই করেন। তুমি আমি চিন্তা করে কি করব? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.